এত তাড়াহুড়ো করে কেন বেরোচ্ছি বুঝতে পারছো না তো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগস। আসলে সেদিন যাওয়ার ছিল একটা মেলায়, তাই তাড়াতাড়ি করে ফিজিওথেরাপি করিয়ে নিয়ে চলে গেলাম সোজা মেলায়। মেলাটা কোথায় বসেছে বা কতদিন থাকবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো মেলাটা একটু ঘুরে দেখে নিই। ওই দেখো মায়ের সাথে দেখা হয়ে গেছে। মায়ের সাথে আগেই ফোনে কথা বলে নিয়েছিলাম টাইম অ্যাডজাস্ট করার জন্য। মা অফিস থেকে ফিরে একবারেই মেলার ওখানেই ওয়েট করছিল আমাদের জন্য। মেলায় ঢুকেই সামনেই চোখে পড়লো এই 20-30 টাকার স্টলটা। এই ফুলগুলো এত কালারফুল লাগছিল, আর আমি তো কানের দুল দেখবো, তাই ওই স্টল থেকে একটা কানের দুল বেশ পছন্দ হয়েছিল আমার, তাই টুক করে কিনেও নিলাম। একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। এরকম ব্যাগের দোকান আর সফট টয়েসের দোকান দেখলাম মেলায় 2-3টে আছে, আর এইগুলো দেখো সব 20-30 টাকার স্টল। এই স্টলগুলো দেখলাম অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, আর বাচ্চাদের খেলনার দোকান তো অনেকগুলোই বসেছে। এই বছরে দেখলাম এই মেলাটায় 2-3টে নতুন রকমের স্টল বসেছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো তোমরা মেলাটায় 10-20-30 টাকার স্টলে ভর্তি, আর এই স্টলগুলোতে এইরকম ধরনের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আর এই স্টলটা ঠিক পাশেই দেখলাম 20-30 টাকার আরেকটা স্টল আছে, যেখানে এইরকম কিউট কিউট চাবির রিংগুলো পাওয়া যাচ্ছিল। যে কি রিংগুলো তোমরা এক্ষুনি দেখলে সেগুলোর দাম কিন্তু 20 টাকা করে। এই দেখো এদিকে আমি আর মা জিনিসপত্র দেখছিলাম। আমরা কি কি কিনেছি তোমাদের দেখিয়ে দিই। এই যে চিরুনি কিনেছে মা, আর আমি এই কানের দুলটা কিনেছি। বেশ সুন্দর লাগলো কানের দুলটা, বেশ একটু অন্য রকমের, তাই নিয়ে নিয়েছিলাম। এবার তোমাদের একটু বলে দিই মেলাটা কোথায় বসেছে। মেলাটা বসেছে হাওড়া শুভশ্রীতি মাঠে, মানে যেখানে পুষ্পশ্রী সিনেমা হল আছে তার ঠিক পাশের মাঠটাতেই এই মেলাটা বসেছে। আর মেলাটা চলবে এই মাসের 25 তারিখ পর্যন্ত। মাঠটা একটু ছোট হলেও এবছর দেখলাম বেশ অনেকগুলো স্টলই বসেছে। আর এই মেলাটা ঠিকই জুন-জুলাই মাস করেই হয়। যারা কদমতলাবাসী আছে তারা আরো ভালো করে জানবে। একটু ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই 10 টাকার জিনিসপত্রের স্টলটার দিকে। দেখো এই প্লেট আর ফাইবারের বাটিগুলো বেশ ভালো লাগলো, বেশ চোখে লাগলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আগের দিনই বৃষ্টি হয়েছিল, তাই মাঠটার অবস্থা একটু খারাপ ছিল, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মারাত্মক গরম। এই কিউট জিনিসপত্রগুলো দেখো এত ভালো লাগে দেখতে। এই স্টলগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো দেখি ফুড স্টল কি কি বসেছে। দেখো আমরা একবারে ঘেমে নিয়ে স্নান করে গেছি, সেদিন এত গরম ছিল। যে কোনো মেলাতেই তো এই স্টলটা মাস্ট। দেখো মালপোয়া, গরম গরম জিলিপি এখানে ভাজা চলছিল। এখানে একটা ছোট্ট ভাই ঘুগনির স্টল নিয়ে বসেছিল, আর এখানে ফুচকা, পাপড়ি চাট, চাউমিন, এগরোল, মোমো সবকিছুই প্রায় পাওয়া যাচ্ছিল। আর এখানে আইসক্রিমের দোকানও ছিল। গরমে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেলে তোমরা কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবে। এবার চলো তোমাদের সাথে একটা নতুন স্টল শেয়ার করি, যেটা আমি আগের বছর পর্যন্তও দেখিনি। এবছর হয়তো উনি নতুন বসেছিলেন। যারা তোমরা হ্যান্ডমেড জিনিসপত্র পছন্দ করো তাদের এই স্টলটা খুব পছন্দ হবে। দেখো পোড়ামাটির তৈরি এই সুন্দর বালাগুলো একটার দাম উনি 30 টাকা বলছিলেন। আর অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। মেলাটা থাকতে থাকতে একবার এসে তোমরা ঘুরে যেও। আর মেলার ভেতর দিকটায় বাচ্চাদের জন্য আর বড়দের জন্য বেশ অনেকগুলো রাইডসও ছিল। আমরা কাজের ফাঁকে টুক করে একবার মেলাটা ঘুরে নিলাম। তোমরাও ঘুরে এসো। হাওড়ার কদমতলায় শুভস্মৃতি মাঠে এই মেলাটা হচ্ছে, পুষ্পশ্রী সিনেমা হলের ঠিক পাশেই। আমাদের এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো আসি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা।